নমস্কার বন্ধুরা, শ্রেয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আর আজকে বানাবো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। এখানে কিছু কাঁটা আছে আর দুটো আছে মাছের মাথা আর অল্প একটু তেল। মাছের মাথা তেলগুলি ভালো করে ধুয়ে নিয়েছি আর কাঁটাগুলি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর মাছের মধ্যে একটা পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নেব। এছাড়াও দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। মশলাগুলি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আমাদের বাড়িতে কিভাবে রান্না হয় সেটিই আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে একবার বানিয়ে দেখবেন, এটি খেতে হয় ভীষণ সুন্দর। মাছগুলির মধ্যে সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার মাছগুলি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মাছের জন্য কিন্তু খুব বেশি কিছু লাগছে না, বাড়িতে যেসব মশলাগুলি থাকে সেই মশলাগুলি দিয়েই বানাবো। আদা রসুন, এখানে রসুনের পরিমাণটা একটু বেশি লাগছে, একটা গোটা টমেটো, পেঁয়াজ, কয়েকটা ছোট ছোট পেঁয়াজ ধুয়ে রেখেছি, দুটো মিডিয়াম সাইজ আলু আর ধনেপাতা। আলুটা দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। তারপর সবগুলি কেটে পরিষ্কার করে উনুন ধরিয়ে নিয়েছি। তারপর কড়াই গরম হয়ে গেলে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে একে একে মাছের মাথা, কাঁটাগুলি সব দিয়ে দেব। কাঁটা মাছের মাথা দিয়ে তারপর খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর মাছের মাথা, কাঁটা এগুলো বারবার কড়াইতে যেহেতু বসে যায় তাই বেশি নাড়াচাড়া করার দরকার নেই। একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে নিতে হবে। এই রকমভাবে মাছের মাথার কাঁটাগুলো এইরকম লাল করে ভেজে নিয়েছি, তারপর তুলে নেব। তারপর কড়াইটি একটু পরিষ্কার করে তাতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। আর দিয়ে দেব দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে 1 মিনিট একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলি। পেঁয়াজগুলি তেলের মধ্যে দিয়ে কয়েক মিনিট খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আদা রসুনের পরিমাণটা একটু বেশি রেখেছিলাম, আর মশলাটি বাটার পরে ওই 2.5 টেবিল চামচ, মানে 2 টেবিল চামচ আর একটু বেশি হয়েছিল। তারপর সবগুলি মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর কেটে রাখা আলুগুলি এই সময় দিয়ে দেব। আপনারা যদি মনে করেন আলুগুলি ভেজেও তুলে রাখতে পারেন। তারপর আলুগুলি দিয়ে মশলাগুলির সাথে একটু ভাজা ভাজা হয়ে গেলে একে একে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলির সাথে একটু বেশি সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পদ্ধতিতে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। মশলাগুলির সাথে আলু, টমেটো, কাঁচা লঙ্কাগুলি খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। ওই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই লঙ্কার পরিমাণটা একটু কমই দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আবারও মশলাগুলি খুব ভালো করে কষাবো। এখানে কিন্তু মশলাটা যত বেশি ভালো করে কষানো হবে ততই কিন্তু এই কাঁটা চচ্চড়িটি খেতে ভালো হবে। এখানে নুন দিয়েছিলাম 1/2 চা চামচ, আর তারও হাফ দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ দিয়েছিলাম লবণ। তারপর ভেজে রাখা মাথাগুলি দিয়ে দেব। দিয়ে সবগুলি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে আরও কয়েক মিনিট একটু কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো জল দেব। এখানে ওই কষানোর টাইমটাই একটু বেশি লাগে। তারপর খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মাছের মাথাটাও এইভাবে একটু ভেঙে ভেঙে নেব খুন্তি দিয়ে। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেব। এখানে ওই আমি 2 গ্লাস মতো জল ব্যবহার করেছি। জল দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। জলটা যখন ফুটে উঠবে তখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখেছিলাম ওই 12 থেকে 15 মিনিট মতো উনুনের আঁচটি মিডিয়াম রেখে। এই রকম জল দেখেছি, আলু আর কাঁটাগুলো ডুবে গেছে, এইরকম জলের পরিমাণটি রেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম 12 থেকে 15 মিনিট পর্যন্ত। তারপর ঢাকাটি খুলব। দেখুন জলটি একদম কমে গেছে আর মাছের যে কাঁটা আর তেলটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এখানে কিন্তু মাছের কাঁটা চচ্চড়ি একদম তৈরি হয়ে গেছে। দেখুন
দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ হয়। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর সবশেষে একটু ধনেপাতা কুচি আর গরম মসলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর এইভাবে নামিয়ে নিচ্ছি আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।